পয়সাওয়ালার কাছে পয়সা যতক্ষণ আছে ততক্ষণ দামি। দুনিয়ায় মানুষের কাছে যতক্ষণ আছে ততক্ষণ দামি। দাম দুনিয়ায় নাই, কোনো দাম নাই। গভীর কথাই সত্য। হাজারো না লক্ষ ঐতিহ্য দুনিয়াতে এখনো পড়ে আছে। লক্ষ কবি বলে अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दे हारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, बड़ा रह गया यही ठाट का सारा। হাজারো ঐতিহ্য দুনিয়াতে রয়ে গেছে, কিন্তু মালিক নাই। তাজমহল আছে, কিন্তু তাজমহলের মালিক নাই। ঢাকায় আহসান মঞ্জিল আছে, কিন্তু মালিক নাই। এরকম হাজারো ঐতিহ্য আছে। যেই দিন ছিল ওই দিন যে দাম ছিল, আজকে এই দাম নাই। ঠিক আমাদেরও আল্লাহর কাছে দাম। দুনিয়ায় মানুষের দাম কত কম, একমত হবেন কিনা জানি না। কয়েকদিন আগেই তো দেখলাম মিডিয়াওয়ালারা তেল মারতে মারতে বাংলাদেশের তেলের দাম বাড়ায় দিয়েছে। আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওটা পর্যন্ত লিখতে শুরু করলো। কালকে 27, আজকে ওরাই স্বৈরাচার বলতে 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 গলা শুকায়। শনিবারে 29, শনিবারে আমরা জানের জন্য বলতেছি, অন্য কিছু না। আমাদের জন্য শিক্ষা যে মানুষের দাম কত কম। দুনিয়াতে মানুষের দাম কত কম আছে। মুখে আছে যতক্ষণ ততক্ষণ দাম নাই, দাম নাই। আবার ব্যক্তিটা নাই তো আরো দাম নাই। বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি খেতেন না। চার কসমের পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কারো নাই। মানুষের যে রূপসী দুনিয়াতে সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টি নেই। যদি মানুষের থেকে রূপওয়ালা হতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা যারা বলছিল মা আশা লিল্লাহি আদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, মেয়েরা একমত হয়ে বলছিল, তাও মন্ত্রীদের মেয়ে, মন্ত্রীদের স্ত্রী, প্রথম সারির নাগরিক, ভিআইপি সিআইপি পার্সন। এরা বলতেছিল ইউসুফ মানুষ না, একটা ফেরেশতা। মানুষ এত সুন্দর হয় কি করে? আল্লাহ বলে মানুষই এত সুন্দর, ফেরেশতা এত সুন্দর হয় না। এর পিছনে যুক্তি আছে। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। কয় অক্ষর? কাফ আর নুন, এই দুটা মিলাইলে হয় কুন। 2 অক্ষরে তৈরি। আর মানুষ কুদরতি হাতে তৈরি। মানুষ কুদরতি হাতে তৈরি, আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট করছেন, একটাও বাকি ছিল না। আরশ থেকে নিয়া, কুরসি থেকে নিয়া, জিবরিল থেকে নিয়া, মিকাইল থেকে নিয়া, ইসরাফিল থেকে নিয়া, মালাকুল মউত থেকে নিয়া, আরশ বহনকারী ফেরেশতা থেকে নিয়া, সমগ্র সৃষ্টি যা কিয়ামতের সকাল পর্যন্ত আবির্ভাব পরে হতে পারে। যেমন আমাদের নবীর ঘোষণা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রাসূল, এটার ঘোষণা তো সৃষ্টির 1000 বছর আগে। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে ঘোষণা আগে হয়ে গেছে, আবির্ভাব পরে হয়েছে। তো সব 6 দিনে তৈরি। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছে। 10 মাস, 10 মাস। আল্লাহর জন্য 10 মাস লাগবে কেন? আল্লাহ তো আল্লাহ। ইদা আরাদা
শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু দামি জিনিস তো কি 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 শুধু দামি না, সবচেয়ে দামি। এই জন্য এটার ফর্মালিটি ওরকমই হতে হবে। 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। বিদায় দুনিয়ায় কে কতটুকু দামি এটা আমার বিষয় না, অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা। দুনিয়ার দাম কতক্ষণ, নাইলে এক্স হয় কেন, অবসর প্রাপ্ত হয় কেন? আর আল্লাহর কাছে যে দামি সে কোনোদিন অবসর প্রাপ্ত না, সে তো চিরদিনের জন্য দামি। এই জন্যই তো বলতে চাইতেছে আল্লাহ, দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনো, কাগজ দিয়া কিনবে, কাগজ। ক্রেডিট কার্ড থাকলেও ওটার ভিতরে কাগজই ভরা আছে, তা মনে হয় বোঝেন নাই। ক্রেডিট কার্ডের ভিতরে কি ভরা আছে? কাগজ দিয়ে কিনবে। আর মানুষ দামি হইলে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। আল্লাহ নিজে ঘোষণা দিছে, ইন্নাল্লাহ আশতারা। আমি কিনতে চাই, কি দিয়ে কিনবেন? আমাদের বাজার তো কাগজ দিয়ে চলে, আমাদের অর্থনীতি তো কাগজ দিয়ে চলে, সারা দুনিয়াই তো কাগজ